আসসালামু আলাইকুম। ছোট মাছ অনেকেরই পছন্দ, আবার অনেকেই খেতে চান না। আজকের এই রেসিপি ফলো করে ছোট মাছটা যদি রান্না করেন তাহলে পরিবারের সবাই খেয়ে অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে। অবশ্যই এভাবে ছোট মাছ রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে নেবে। তার জন্য প্রথমেই 4টি মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি 4টি পেঁয়াজ, কাঁচামরিচ 8-10টি, টমেটো নিয়েছি 3টি, ধনিয়া পাতা গাছ নিয়েছি 4 থেকে 5টি। দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুনের থেকে একটু কম মরিচের গুঁড়ো, হাফ কাপ তেল। এবার আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে, পেঁয়াজ মরিচটা সহ। প্রথমে আলুর সাথে পেঁয়াজ মরিচ সহ মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে, তাহলেই কিন্তু এই মাছ রান্নার টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি টমেটোগুলোকেও আলুর সাথে মেখে নিচ্ছি, তবে টমেটো দেওয়ার পর খুব বেশি মেখে নিতে হবে না, কারণ টমেটো এমনিতেই নরম হয়ে থাকে, গলে যাবে। তো আমার মাখানো প্রায় হয়ে গেছে। এখন আমি দেব পরিষ্কার করে কেটে রাখা মাছ, ছোট মাছগুলো। তবে ছোট মাছ আপনাদের যদি বেশি দিন ফ্রিজে থাকে, ওই মাছগুলো অবশ্যই বের করার পর লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর আবার লেবু রস দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দিবেন। দেখবেন কতটা ঘ্রাণ আসে ওই মাছ থেকে, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। মাছের যে একটা বাজে গন্ধ সেটা থাকবে না। আর মাছ কিন্তু আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাখানোর পর। রান্না করার পর কিন্তু আরও দারুণ হবে। তো প্রথমেই চুলায় বসিয়ে দিয়ে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনার চাইলে কিন্তু একবারও ঢাকনা না খুলে একেবারেই রান্না করতে পারবেন। তো আমার ঢাকনাটা আমি এমনিতে একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আমার রান্না করার সময় ঢাকনা খুলে নেড়েচেড়ে না দিলে কেমন যেন ভালো লাগে না, এটা আমার একটা বদ অভ্যাস। তো তারপর আমি আবারও কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। তো আপনারা অবশ্যই কিন্তু কাঁচামরিচ কমিয়ে দিতে পারেন। লাস্ট পর্যায়ে যে কাঁচামরিচ দিলাম এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে, এজন্য আমি দিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখেন আপু ভাইয়া অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ছোট মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয়, খেতে কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই একদিন ট্রাই করবেন। আর ব্যাচেলররা কিন্তু একদম সহজভাবে এটা রান্না করতে পারবেন। যেসব ভাইয়া আপুরা আমার ভিডিওটা দেখেন, আবারও বলছি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করবেন। এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ছোটো মাছ রান্না করাটা কতটা সহজ সেটা আপনারা দেখলেন। একেবারে সহজভাবে খুব কম সময়ে এই ছোটো মাছটা কিন্তু রান্না করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে আবারও রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।